কিন্তু এই মুহূর্তে আমরা আবারও ফরহাদ ইবনে মালিকের কাছে চলে যেতে চাই, কারণ সেখানে আমরা এরই মধ্যে দেখছি কিন্তু যে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি কিন্তু বঙ্গভবন ছেড়ে এরই মধ্যে তার গুলশানের নিজ বাসভবনের দিকে রওনা হয়েছেন। আমরা একটু আমাদের মালিক তার কাছ থেকে হয়তো বা আমরা আরও গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবো। ফরহাদ, নিশ্চয় শুনতে পাচ্ছেন আমাকে? আমরা এরই মধ্যে দেখছি কিন্তু যে এক ধরনের প্রোটোকলের মধ্য দিয়ে কিন্তু যাচ্ছেন সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, তিনি নিশ্চয়ই গুলশানের দিকেই যাচ্ছেন। একটু সেখানকার বর্তমান পরিস্থিতি যদি আমাদেরকে জানান। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তিনি বঙ্গভবন ছেড়ে গেলেন এবং ছেড়ে তিনি কিন্তু চলে যাচ্ছেন তার গুলশানের 123 নম্বর রোডের যে বাসা রয়েছে সেই বাসা। আমরা কিন্তু দেখাতে পারছি যে একটা বিশাল গাড়ি বহন নিয়ে তিনি যাচ্ছেন, একে একে গাড়িগুলো যাচ্ছে। এর মধ্যে তার সাথে রয়েছে অ্যাম্বুলেন্স, তার সাথে রয়েছে বিভিন্ন বাহিনীর গাড়ি সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের গাড়ি রয়েছে, তারা একে একে চলে যাচ্ছেন। এবং আমরা যতটুকু দেখতে পেয়েছি যে তিনি সময় 2:22 দিকে তিনি বঙ্গভবন ছেড়েছেন। 2:22 তিনি বঙ্গভবন ছেড়ে তিনি গুলশানের দিকে রওনা দিয়েছেন এবং সর্বশেষ গাড়িটিও কিন্তু এর মধ্যে চলে গেছে। আমরা আপনাদেরকে জানাতে চাই যে সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তিনি 2023 সালের এপ্রিল মাসে তিনি কিন্তু রাষ্ট্রপতি নির্বাচিত হন। একক প্রতিদ্বন্দ্বিতায় তিনি নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগের আমলে এবং এখন তিনি অসুস্থতাজনিত কারণে তিনি তার পদ ছেড়েছেন এবং পদ ছেড়ে কিন্তু তিনি আজ বঙ্গভবন ছেড়েছেন। বঙ্গভবন ছাড়ার ফলে তিনি পৌঁছে যাবেন তার গুলশানের 123 নম্বর বাসায় এবং সেখানে তিনি থাকবেন। নিয়ম অনুযায়ী তিনি রাষ্ট্রের পক্ষ থেকে যে সকল সুযোগ সুবিধার প্রয়োজন, যে সকল সুযোগ সুবিধা পাবার কথা, সেই সব ধরনের সুযোগ সুবিধা তিনি পাবেন এবং তাকে সুযোগ সুবিধা দেওয়ার কথা কিন্তু আমরা জানতে পেরেছি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও জানতে পেরেছি। এবং এর আরেকটা বিষয় জানিয়ে রাখি যে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসাবে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ তিনি দায়িত্ব পালন করবেন এবং তিনি আগামীকাল থেকে বঙ্গভবনে এসে তিনি তার দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন এবং দাপ্তরিক কার্যক্রম পরিচালনা শেষে তিনি আবার পৌঁছে যাবেন তার যে স্পিকারের জন্য নির্ধারিত যে বাসভবন রয়েছে সেই বাসভবনে। এবং এর মধ্য দিয়ে তিনি তার কার্যক্রম পরিচালনা করবেন এবং কার্যক্রম পরিচালনার পর তিনি যখন নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন তাকে শপথ পড়ানোর মধ্য দিয়ে কিন্তু তিনি তার দায়িত্ব হস্তান্তর করবেন। তো এখন পর্যন্ত আমাদের কাছে এই ছিল সর্বশেষ। আমরা যাব সাবেক রাষ্ট্রপতির বাসভবনের দিকে গুলশান 123 নম্বর রোডে, সেখানে গিয়ে আমরা বাকি পরিস্থিতি জানানোর চেষ্টা করব। আমরা পরবর্তীতে হয়তো বা গুলশানে সাবেক রাষ্ট্রপতি পৌঁছানোর পর সেখানকার আপডেটও নেওয়ার চেষ্টা করব।